রমজান মাসে তারাবির নামাজের পর যদি কোনো মহিলা এই 9টি জিকির করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, এবং তার মনের সকল আশা আল্লাহ অবশ্যই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাস পবিত্র একটি মাস। এই মাসে একটি নেকের মূল্য 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো আমরা এই রমজান মাস জুড়ে তারাবির নামাজের পর এই 9টি জিকির অবশ্যই পাঠ করব। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখব। পরবর্তীতে নিয়মিত অবশ্যই এই জিকিরগুলো ইনশাআল্লাহ পাঠ করব, আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দান করেন। প্রিয় দর্শক, রমজান মাসে অনেক 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 বেশি সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, রমজান মাসে একটি রোজার দাম কত জানো? কোনো ব্যক্তি যদি একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সওয়াব দেন। একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল। উড়তে 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 যত দূর পর্যন্ত গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে হাশরের মাঠে পুরস্কার দান করবেন। যখন কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, তোমরা এই সওয়াব আমার বান্দাবান্দির আমলনামায় লিখবে না? আমি আল্লাহ নিজ হাতে হাশরের মাঠে তাকে এই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রোজার মাসে এই 9টি জিকির অবশ্যই করব। চলুন প্রত্যেকটি জিকির সুন্দরভাবে শিখে নেই। 1 নম্বর যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে, সব জায়গাগুলো আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মত, তোমরা সুবহানাল্লাহ জিকির করো। এই সুবহানাল্লাহ জিকিরের অনেক 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 বেশি দাম। প্রিয় দর্শক, আমরা তারাবির নামাজের পর নীরবে বসে আল্লাহ তাআলার দিকে রুজু হয় ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। 2 নম্বর যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য, এমন একটি কালিমা শিখিয়ে দেন, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে
আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি পারবো না বেশি বেশি পরিমাণে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ? কোনো ব্যক্তি যদি দুনিয়ায় বসে এই জিকির করে, ওই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশের কাছে গিয়ে একটি খুঁটি আছে, ওই খুঁটির সাথে ধাক্কা লাগে, ওই খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তখন খুঁটিকে জিজ্ঞেস করেন, ও খুঁটি, কেন তুমি কাঁপো? ওই খুঁটি বলতে থাকে, আল্লাহ, দুনিয়ায় আপনার একজন নগণ্য গোলাম আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই। আমি এই আওয়াজ শোনার পর থেকেই কাঁপতেছি। আল্লাহ বলেন, ও খুঁটি, তুমি কেঁপো না, তুমি কাঁপা বন্ধ করো। তখন খুঁটি বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি ওই নগণ্য গোলামটাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপাও বন্ধ করব না। আল্লাহ বলেন, ঠিক আছে খুঁটি, আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, আমরা যদি প্রতিদিন 100 বার বলতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবেন এবং মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী করবেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করে চলছি। হাতের দিকে যখন তাকাই দেখি হাত নাপাক, পায়ের দিকে যখন তাকাই দেখি পা দুইটা নাপাক, চোখের দিকে ভাবলে দেখি চোখ নাপাক, মুখের দিকে ভাবলে দেখি মুখ নাপাক। শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহের কাজ করি না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন দুনিয়াবি কাজ করার জন্য এবং আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশগুলো মানার জন্য। কিন্তু আমরা দুনিয়াবি কাজ করি ঠিকই, কিন্তু আমরা করি যত গুনাহের কাজ। প্রিয় দর্শক, আল্লাহ যদি হাত না দিতেন তাহলে আমাদের কি উপায় হতো? পঙ্গু হাসপাতালে যেয়ে দেখেন মানুষের কত কষ্ট। যেই মানুষটার হাত নেই সেই মানুষটা জানে একটা হাত অথবা দুইটা হাত না থাকার কষ্ট কেমন হতে পারে। প্রিয় দর্শক, আমরা তো বুঝি না। আমরা অবশ্যই গুনাহের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। চেষ্টা করতে করতে একদিন না একদিন আল্লাহ অবশ্যই কবুল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আমাকে আপনি ওই ব্যক্তি সম্পর্কে একটু বললেন তো, যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে, আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। নবীজি বলেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। তো ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভাঙ্গে আবার সাথে সাথে পুনরায় তাওবা করে ফেলা। তাওবা করতে 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 আল্লাহ
অবশ্যই তাকে একদিন কবুল করবেন, শয়তান তার থেকে দূরে সরে যাবে। প্রিয় দর্শক, আমাদেরও কিন্তু এমন রোগ আছে, এই গুনাহের কাজ করি, আবার ভয় ঢুকে, আবার বলি আর জীবনেও এই গুনাহের কাজটা করব না, কিছুক্ষণ পর আবার করে ফেলি। প্রিয় দর্শক, আমাদের উচিত বেশি বেশি তাওবা করতে থাকা। আল্লাহ একদিন না একদিন আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4 জিকির একত্রে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো গুনাহের কাজ কম করি না, তো ইনশাআল্লাহ আমরা যদি আমাদের গুনাহের জিন্দেগি লইয়া চিন্তিত থাকি, অবশ্যই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। 5 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও ইয়া জালজালালি ওয়াল ইকরাম। নবীজি কোথাও যাচ্ছেন, এমন সময় দেখলেন একজন ব্যক্তি মুনাজাত ধরেছেন। নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো যে ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে মুনাজাত শেষ করার পর ডেকে ডেকে বললেন, শোনো, তুমি কি এই বাক্য দিয়ে দোয়া করেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এই বাক্য দিয়ে দোয়া করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্য দিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, আমরাও যখন মুনাজাত ধরব, মুনাজাতের শুরুতে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব, আল্লাহ আমাদের মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন, গায়বী খাজানা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার সকল মনের আশা পূরণ করে দেন। প্রিয় দর্শক, আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি সব সময় পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবে ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, আমরা কি ইস্তেগফার পাঠ করতে পারবো না? নবীজি বলেন, আমি নবী দৈনিক
100 বার তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবেন, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী নিষ্পাপ, একেবারে বেগুনা মাসুম, এমন নবী যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। তো এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করো। যদি তোমরা তাওবা ইস্তেগফার করতে পারো, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবেন, সম্পদের মধ্যে বরকত দান করবেন, গাছ গাছালিতে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সে বলতো, সনাম সনাম সনাম। হঠাৎ করে ভুল করে সে একদিন বলে ফেলল, সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিলেন, বান্দা, কেন তুমি আজকে আমাকে এত বছর পর ডেকেছ? ওই মূর্তি পূজক বলল, এত বছর পর্যন্ত সনাম সনাম বললাম, কেহ আমার ডাকে সাড়া দিল না, আর আজকে কে আপনি আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ বলেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতেছ, সে তোমাকে বানায় নাই। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো আস্তাগফিরুল্লাহ। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবে কেরাম, কোনো ব্যক্তি যদি মুনাজাতের শুরুতে অথবা মুনাজাতের শেষে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, মুনাজাত তো আমরা সব সময় ধরি, তো ইনশাল্লাহ এইভাবে মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ। 8 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এটা হলো দোয়া ইউনুস। নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। তিনি দীর্ঘ 40 দিন পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে ছিলেন। তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা তাকে বের করান নাই। যখনই তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে বের করে দিয়েছেন। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে থাকো, এই দোয়াখানা পাঠ করো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই সেই বিপদ থেকে, যত কঠিন বিপদ হোক না কেন, সেই বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ। যেমনইভাবে নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, তোমাদেরকেও ইনশাল্লাহ কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা হয়। প্রিয় দর্শক, এই দুনিয়াতে যে বেঁচে আছি, যা কিছু ভোগ করতেছি, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। ইনশাআল্লাহ আমরা যদি নিয়ামতের ভাগীদার হতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে বলবো আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ সেই নিয়ামতকে কমিয়ে দিবেন। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।